কি আমি কি করবো? টোটাল জমি যদি 4 লাখ টাকা দেয় তাহলে দেখো। হ্যাঁ শব্দ করছে। ক্লিয়ার আসছে কিনা ভয়েসটা সবাই একটু কমেন্ট করে জানাও, আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানিও, আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিছু প্রবলেমের কারণে আজকে আর আমি ফোনটা অন করতে পারিনি, মানে আমি যে নাম্বারটা দিয়েছিলাম 10টা থেকে 11:30 অবধি আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব, তো বেশ কিছু প্রবলেমের কারণে আজকে আর আমি তোমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না, তো কেউ কিছু মনে করো না, তোমাদের সাথে আবার কালকে কথা হবে। সুদীপ্তর রান্নাঘর হাই, হ্যালো। প্রীতম দে সরকার হাই হাই। রানা চক্রবর্তী হাই। বিদ্যাসাগর রয় হাই। শফিক শেখ হাই, গুড ইভিনিং। সোমনাথ সিং হ্যালো হাই হাই, হ্যালো হ্যালো। তো তোমাদের সাথে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি আজকে মেনলি লাইভে আসলাম। ভিডিও আপলোড করা যদিও আছে, তাও আমি একবার ক্লিয়ার করি। তো ব্যাপারটা হয়েছে কি, বেশ কিছুদিন ধরে আমার নামে কিছু ফ্রড করা হচ্ছে। যেরকম মানে আমি অ্যাকচুয়ালি সবাইকে হেল্প করি, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা আমি নিই না। আর আমার কোনো আলাদা করে কোনো অফিস নেই, আর আলাদা করে আমার কোনো ফান্ড নেই। আমি যা করি, আমি আর আমার সাথে যে ছেলেটা ভিডিও করে তোমরা দেখেছো, প্রীতম বিশ্বাস, আমরা দুজনে মিলে যেটুকুনি আমাদের পারকতা আমরা সবাইকে হেল্প করে পাশে দাঁড়াই। কিন্তু সেখানে কিছু মানে তাদেরকে কি বলবো, আমি সত্যি আমার মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কিছু মানুষ আমাদের নাম মিস ইউজ করে কিছু মানুষের কাছে কল করে বলছে আমাদেরকে এত টাকার একটা অ্যামাউন্ট দাও, তোমার নামে এত টাকার একটা অ্যামাউন্ট স্যাংশন করা হয়েছে, তো তোমরা এই টাকাটা দাও ভেরিফিকেশনের জন্য, তোমরা এই টাকাটা পেয়ে যাবে, এরকম টাইপের কল যাচ্ছে অনেকের কাছেই। তো আমি একটা কথা বলবো, এরকম যদি কোনো কল আমার নাম করে আসে, তো তোমরা প্লিজ কেউ মানে কলটা রিসিভ করো, কিন্তু এই ফাঁদে কিন্তু কেউ পা দিও না, কেউ কিন্তু টাকাটা দিয়ে দিও না ভুল করে, কারণ আমি কিন্তু পার্সোনালি কারোর কাছ থেকে কোনো রকম টাকা আমি নিই না। আর সে এত বড় একটা চালাক মানুষ, সে শুধু একটা নাম্বার থেকে না, আরো বিভিন্ন নাম্বার থেকে সে কল করে বারবার করে কল করছে আর এইসব কথা বলছে। তাপস পাত্র, ভালো আছো দিদি? দীঘা থেকে দেখছি। দীঘা থেকে ভালোবাসা নেবে। তোমার মুখে কি হয়েছে? জানে না, এই অ্যাকচুয়ালি এত পরিমাণে এই কদিন ট্রাভেল করা হচ্ছে, তো উঠে গেছে এইসব। আরো ভর্তি ছিল, এখন তো তাও একটু কম আছে। তেলে ভাজাটা বেশি খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, তেলে ভাজা চপ টপ খাচ্ছি একটু। কিছু করার নেই, কিছু করার নেই, অ্যাকচুয়ালি সেই সকালে বেরোই, আস্তে আস্তে অনেকটাই মানে সন্ধে রাত হয়ে যায়, তো রাস্তায় তো কিছু একটা খেতে হবে, তো সেই কারণেই আর কি। তো তোমাদের একটা কথাই বলবো, এরকম কোনো ফ্রড কল গেলে তোমরা রিসিভ করো না, আর আমাকে একবার অন্তত জানাও।
আর আর একটা কথা, আমি যেইটা করছে তার নাম্বার আমার কাছে আছে, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, তো খুব তাড়াতাড়ি হয়তো জেনে যাব এটা কে। ঠিক আছে। ভুবন ঘোষ পেইড ভিডিও, বুঝলাম না। দিদি আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ অবশ্যই জানাও। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, অনেকেই পাচ্ছ না, তো আমাকে একটু টাইম দাও। আমি অ্যাকচুয়ালি এখন মানে খুবই বিজি আছি, সেই সকালে বেরোই, রাত্রির হয়ে যায় বাড়ি ঢুকতে ঢুকতে, তারপরে তো তোমাদের সাথে আবার কথা বলতে হয়। তো কেউ কিছু মাইন্ড করো না, আমি অবশ্যই এক একজনের সাথে আমি অবশ্যই কন্ট্যাক্ট করে নেব, একটু টাইম দাও। আর সবাইকে আমি একটা কথা বলে দিই, অনেকে আমাকে ফোন করছো, ফোন করে বলছো বাড়ি বানানোর জন্য টাকা লাগবে, বা দুতলা বাড়ি মানে একতলা বাড়ি কমপ্লিট আছে, দুতলা বাড়িতে হাত দিয়েছো কিন্তু টাকার অভাবে করতে পারছো না। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি সাহায্য করি মানে কাদের, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, বা শারীরিক সমস্যার কারণে কোনো কাজ করতে পারছে না, বা ট্রিটমেন্ট করতে পারছে না, তাদের অনেকটা অ্যামাউন্টের দরকার, আমি এই সব মানুষের পাশে দাঁড়াই। আমি কেউ বাড়ি করার জন্য হ্যাঁ, আমার যদি মনে হয় যে কেউ রাস্তায় আছে, তাকে একটা বাড়ি দেওয়ার দরকার, অবশ্যই আমি দেবো, কিন্তু তাই বলে কেউ মানে দোতলা বাড়ি করছো বা বাড়ি থাকতেও বলছো যে বাড়ি করে দাও, তাদেরকে কিন্তু আমি কোনো রকম কোনো হেল্প করতে পারবো না, বা কোনো আমি লোনও দিই না। অনেকে লোনের জন্য আমার কাছে ফোন করছো, তো প্লিজ এইসব কারণে আমাকে কল করো না। হ্যাঁ কি হয়েছে? স্বর্ণেন্দু পাল, তোমরা আসবে বললে এলে না এখনো, আমরা কোথায় যাব বলেছি? স্বর্ণেন্দু পাল, তোমার সাথে আমার কথাটাই বা হলো কবে? এই নাম তো প্রথম শুনলাম আমরা। তো তুমি আমাকে প্লিজ একটু ইনবক্স করো, কারণ আমার তো মনে পড়ছে না। দেখো, কেউ ফেক কমেন্ট করো না এরকম ভাবে। হ্যাঁ। তুমি হয়তো মজার জন্য করবে, কারণ অন্য কেউ থেকে সিরিয়াস ভাববে। আমরা কোনো জায়গায় আচ্ছা আচ্ছা, এইটা দেখ, এটা দেখ কি লিখছে। যাই হোক, আমরা কোনো জায়গায় যদি মানে এরকম হয় যে যাব বলেছি, যেতে পারছি না, সেটা আমরা জানিয়ে দিই যে আজকে যেতে পারবো না, এই প্রবলেম, আমরা পরে যাব। যেমন আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি, ওনাকে জানিয়ে দিলাম। আমরা জানিয়ে দিলাম। উনি কিন্তু কোনো মাইন্ড করেনি, কারণ উনি ব্যাপারটা বুঝতে পারছে। তো প্লিজ এরকম ফেক কমেন্ট করো না, কোনো লাভ হবে না, কারণ যাদের অরিজিনালি আমাদের সাথে কথা হয়েছে তারা জানে আমরা কেমন। তো এইসব কিছু ভুলভাল মানুষ আছে যারা এসে এইসব ভুলভাল কাজ করছে, তো তাদেরকে সত্যি আমার কিছু বলা মানে বলার কোনো ভাষা নেই মুখে। আজকে গেছিলাম, ভিডিও ছেড়েছি কিছুক্ষণ আগে, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে একটা বছরের জন্য মেয়েটা, কত বছর? 7 বছর। হ্যাঁ, 7 বছরের একটা বাচ্চা মেয়ের ব্রেন টিউমার হয়েছে, মাথায় জল জমে গেছে, আর ব্রেনের যে জায়গাটায় টিউমার হয়েছে ওর আস্তে আস্তে সেই জায়গাটায় ক্যান্সার শুরু হচ্ছে। তো প্লিজ তোমরা ওই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ওই বাচ্চাটার পাশে দাঁড়াও, তোমাদের যাদের যতটুকুনি সামর্থ্য, প্লিজ তোমরা একটু বাচ্চাটার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও, কারণ ওর বয়সটাই কোনটুকুনি, এখনো ঠিক করে পৃথিবীর কিছুই দেখেনি, মানে ও খুবই কাঁদছিল, দাঁড়াতে পারছিল না, মানে সেইটুকুনি শক্তি ওর শরীরে নেই পুরো, মানে কি বলবো, মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, মানে এতটাই পরিস্থিতি খারাপ। ওর বাবা আছে কিন্তু বাবা দেখে না, বাবা একটা সেকেন্ড বিয়ে করেছে, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো প্লিজ যার যেইটুকুনি সামর্থ্য, প্লিজ একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করো। অরূপ শিকদার দিদি ভাই, আমি ভালো নেই, আমার সর্বশেষ, আমার ছেলের কিডনি ড্যামেজ, আমি একটু সাহায্য করবেন? ঠিক আছে, আমি স্ক্রিনশট মেরে নিয়েছি, আমি লাইভ শেষ করে দেন কন্ট্যাক্ট করে নিচ্ছি। দিদি ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, হ্যাঁ হোয়াটসঅ্যাপে অনেকের মেসেজেরই আমি রিপ্লাই করতে পারছি না, কারণ যেহেতু আমাদের আমি যে বললাম না এক্ষুনি, আমাদের কোনো ম্যানেজমেন্টে কেউ নেই, আমরা দুজনা মিলেই যতটুকুনি পারি সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আরে হ্যাঁ, এটা এত স্লো। তো আস্তে আস্তে সব মেসেজেরই রিপ্লাই দেব, একটু টাইম দাও।
দেখেছি দিদি ভিডিওতে। তো প্লিজ যার যেইটুকুনি সামর্থ্য হেল্প করো। আর যদি তোমরা মানে অনেকের আছে না যে নিজেদেরই ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে ভুগছে, তারা কি করবে, একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর তোমরা আমাকে যারা কল করছো, আমি অবশ্যই তাদের কলের অ্যান্সার করবো, আমাকে একটু টাইম দাও। আমার মেয়ের বয়স 1 বছর। কে দিদি? আমি খুব গরিব মানুষ। আমি এখন হসপিটালে অ্যাডমিট। সহেলি দাস। তো চলো আজকে আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করবো না, আর কিছু অল্প টাইমে আছি। দিদি হ্যাঁ, বিশেষ করে আজকে আমি এই প্রবলেমটা বলার জন্য এসেছিলাম, কারণ দেখো আমি বিষয়টা জানতামও না যে এরকম ভাবে ফ্রড করছে আমার নাম করে। তো আমারই কিছু যাদের বাড়িতে আমি গেছিলাম রিসেন্টলি, তাদের সাথে জিনিসটা হয়েছে, তারা আমাকে জানিয়েছে, সেই কারণে আমি জানতে পেরেছি। এবার হয়তো অনেকে আমাকে মেসেজ করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা কমেন্ট করছো, আমাকে ফেসবুকে কমেন্ট করছো, তাদের সাথেও এটা হতে পারে। সহেলি দাস বলে একজন আছে, একটু দেখে রাখতো বারবার। হ্যাঁ আমি স্ক্রিনশট করে রেখেছি, আমি কল করে নিচ্ছি লাইভটা এন্ড করে। তো চলো আজকের লাইভটা এইটুকুনি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা লাইভে। ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের যার যতটুকুনি সামর্থ্য প্লিজ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করো। আর ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে, তারাও যেন কিছু সাহায্য করতে পারে বা পাশে দাঁড়াতে পারে, বা কেউ যদি প্রবলেমে থেকে থাকে সেও হেল্প নিতে পারে। তো চলো আজকের লাইফটা। হ্যাঁ, দেবজিৎ ভৌমিক বলে একজন কমেন্ট করছে, ওনাকে ইনবক্স করতে। দেবজিৎ ভৌমিক দাদা ভাই, আপনি আমাকে প্লিজ একটু ইনবক্স করবেন। অ্যাকচুয়ালি আমার এখানে শো করছে না। স্ক্রিনশট নাও না, আমি কথা বলে নিচ্ছি। তো চলো বাই, গুড নাইট, টাটা।